হ্যালো বন্ধুরা, বেঙ্গল জানকারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মোবাইলের মাধ্যমে কিভাবে ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি আবেদন করা যায়। এর জন্য অনেকে হয়তো কম্পিউটার কোনো সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করছো কিন্তু নিজেরা মোবাইলের মাধ্যমেও এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তার জন্য আমাদের প্রথমে মোবাইলের মধ্যে যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এইটাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই যে অপশানটা, প্রথম অপশানটা চলে এসছে westbengalssc.com। এইখানে আমাদের যেতে হবে। যাওয়ার পরে দেখো রিক্রুটমেন্ট অফ টিচার ফর গভর্নমেন্ট এডেড স্কুল, এই জায়গায় প্রথম অপশান দেখতে পাবে এই যে ওল্ড ওয়েবসাইট। তারপরে সেকেন্ড অপশান রয়েছে এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট এই জায়গাটা চলে আসবে। এই জায়গাটা আসার পরে তুমি কিসের ওপর অ্যাপ্লাই করতে চাইছো, তুমি গ্রুপ সি না গ্রুপ ডি কোনটাতে আবেদন করতে চাইছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি চাইলে একসাথে দুটোই আবেদন করতে পারো, আবার চাইলে তুমি একটাই আবেদন করতে পারো। তুমি যদি মনে করো যে গ্রুপ ডি এবং সির জন্য তুমি আবেদন করবে তাহলে দুটোই এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে ক্যান্ডিডেট নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, এইখানে মানে তোমার নাম এখানে লিখতে হবে এবং সেটা কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট মানে স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা এখানে বলেছে স্কুল লিভিং সার্টিফিকেট মানে 8 পাস সার্টিফিকেট যদি থাকে। 8 পাসটা কী কারণে, 8 পাসটা হচ্ছে গ্রুপ ডির জন্য, আর গ্রুপ সি এটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে গ্রুপ সির জন্য, আর গ্রুপ ডি 8 পাস হলেই হবে। সেই কারণে এখানে বলা হয়েছে স্কুল লিভিং সার্টিফিকেটে যার নাম রয়েছে সেই নামটাই এখানে লিখতে হবে। তারপরে রয়েছে কি ফাদার্স অথবা মাদার্স নেম, বাবা অথবা মায়ের নাম, যার গার্ডিয়ান যেটা সেটা তোমাকে এখানে লিখতে হবে। এটাও কিন্তু ওই মাধ্যমিকের সার্টিফিকেটে যা রয়েছে তাই লিখতে হবে। লেখার পরে এখানে দেখো ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি। যদি এক্ষেত্রে দেখো ওবিসি এ যদি করা হয় তাহলে এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার মাস্ট বি দিতে হবে, আর জেনারেল যদি হও তাহলে কোনো কিছু দিতে হবে না। তারপরে রয়েছে জেন্ডার কি সেটা তোমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে তোমার ইমেল আইডিটা কিন্তু কেয়ারফুলি দিতে হবে, কারণ ইমেলের মধ্যে তোমার SMS যাবে, ওটিপি যাবে, সেই ওটিপি তোমাকে ভেরিফাই করতে হবে। সেই জন্য কেয়ারফুলি এই ইমেল আইডিটা তোমরা বসাবে, অন্যথায় কিন্তু অসুবিধা হয়ে যাবে, তখন আর রেজিস্ট্রেশন করতে পারবে না। এরপরে তোমার ফোন নাম্বার বসাবে। তারপর দেখো ডেট অফ বার্থ রয়েছে, এখানে ডেট অফ বার্থ তুমি তোমার ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। বসানোর হয়ে গেলে নেক্সট রয়েছে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তুমি কোনটা সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে। দেওয়ার পরে এখানে অ্যাড্রেস লাইনে চলে আসবে কমিউনিকেশন ডিটেলসে অ্যাড্রেস লাইন 1, এটা তুমি কি দেবে, হাউস নম্বর, ভিলেজ অথবা স্ট্রিট ইত্যাদি। তো আমি এখানে ভিলেজ বলেই বসিয়ে দিচ্ছি, আদার্স কিছু দেব না। তারপরে অপশান রয়েছে
পোস্ট, আমি এখানে পোস্ট বসিয়ে দিচ্ছি। তারপর ডিস্ট্রিক্ট, এগুলো দেখে দেখে তুমি ফিল আপ করে নিতে পারবে। ফিল আপ করা হয়ে গেলে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে, নিজে থেকেই পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। দিয়ে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে চিহ্ন করবে। তার আগে কিন্তু এটাকে কেয়ারফুলি দেখে নেবে, একদম কেয়ারফুলি, কোনো রকমভাবে যেন না কোথাও মিস হয়ে যায়, সেই জিনিসটা দেখে নিতে হবে। ইমেল অলরেডি এক্সিস্ট, মানে এই ইমেল আইডি দিয়ে অলরেডি আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে। আবার এখানে দেখাচ্ছে কি মোবাইল অলরেডি এক্সিস্ট, মানে এই মোবাইল নাম্বারটা দিয়েও আগে থেকে রেজিস্ট্রেশন করা হয়ে আছে, সেই কারণে এই মোবাইল নাম্বার এবং এই ইমেল আইডি দিয়ে আর হবে না, আর রেজিস্ট্রেশন করা যাবে না। তো তোমরা এরকম ফর্মটা ফিল আপ করে এখানে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে যখনই ক্লিক করবে সাথে সাথে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে এইরকম অপশান দেখতে পাবে, এরকম তোমার ক্যান্ডিডেট আইডি দেখা যাবে এবং তারপরে ফটো দেখা যাবে। এখানে তুমি তোমার ফটোটাকে আপলোড করে দেবে। এই জায়গাটা আমি ফটোটা আপলোড করে দিয়েছি, যার কারণে এখানে চেঞ্জ ফটো দেখাচ্ছে। এরপরে এখানে তোমার ইমেল ভেরিফাইয়ের জন্য একটা ইমেল ভেরিফাই বলে অপশান দেখাবে, যেখানে ক্লিক করলে তোমার ইমেলের মধ্যে ওটিপি যাবে। তারপরে মোবাইল ভেরিফাইয়ের মধ্যে যদি তুমি ক্লিক করো, সেখানে মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার সাথে সাথে মোবাইলটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে দেখো এই জায়গাটায় রয়েছে এই যে প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং রয়েছে, প্রোফাইল নট কমপ্লিট ইয়েট, এই জায়গায় ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার প্রোফাইলটা এরকমভাবে বেরিয়ে আসবে। তুমি কিসের ওপর আবেদন করতে চাইছো সেটা এখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচের দিকে আসবে, এখানে সার্টিফিকেট নাম্বার, জেনারেলের তো কোনো সার্টিফিকেট নাম্বার হয় না, সেজন্য কোনো কিছু দিতে হবে না। এরপরে তোমার ডিটেলসগুলো তুমি এখান থেকে দেখে নেবে। দেখে নেওয়ার পরে তুমি এখানে তোমার কোয়ালিফিকেশান, এডুকেশান ডিটেলস, তুমি ওল্ড এইচএস, মানে ওল্ড এইচএস বলতে তুমি 2002 সালের আগে মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো কিনা, বা মাধ্যমিকের উপর যদি তুমি করো তাহলে মাধ্যমিকের ডিটেলসটা এখানে দিয়ে দেবে। এক্ষেত্রে দেখো এই জায়গাটা লিখে দিয়েছে মাধ্যমিক 10th নট ম্যান্ডেটারি ফর গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডির জন্য তুমি এখানে না মাধ্যমিক দিতে হবে না, যদি নাও দাও তাহলে কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে আমি যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করছি, সেই জন্য এখানে আমি ফিল আপ করে দেব, মাধ্যমিক ডিটেলসটা বসিয়ে দেব। এরপরে দেখো এখানে বোর্ড অথবা কাউন্সিল, তুমি যে মাধ্যমিক পাসটা করেছো সেটা কোন বোর্ডের আন্ডারে বা কোন কাউন্সিলিংয়ের আন্ডারে সেটা তোমাকে এখানে লিখতে হবে। আমি তারপরে ফুল মার্ক, কত মার্কের তুমি পরীক্ষা দিয়েছো, কত পেয়েছো, সেটা তোমাকে এখান থেকে ফিল আপ করে নিতে হবে। কত সালে পাস করেছো সেটা এখানে তোমাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে নেক্সট স্টেপে যাওয়ার পর দেখো তোমার এখানে ডিটেলস এখানে শো করছে। আবার তুমি তোমার ডিটেলসটাকে ভেরিফাই করে নেবে, নিয়ে আই সার্টিফাই দ্যাট অল ইনফরমেশন প্রোভাইড ইজ অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট, এটাতে টিক চিহ্ন দিয়ে সাবমিট প্রোফাইলে যখনই ক্লিক করবে সাথে সাথে থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখিয়ে দেবে।
এরপরে তুমি এখান থেকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে তুলে দাও। দেওয়ার পরে এখানে দেখো ফাইনালাইজ ইওর প্রোফাইল। তোমার প্রোফাইলটা কিন্তু এখনো ফাইনাল হয়নি, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এখানে যখনই ক্লিক করবে সাথে সাথে দেখো এখানে তোমার ডিটেলসগুলো দেখিয়ে দেবে। যদি তোমার ডিটেলস মনে হয় যে ভুল রয়েছে তাহলে তুমি এখান থেকে ব্যাক করে আবার এডিট করে নিতে পারো। ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে দেখো নিচে এই যে প্রোফাইল ক্রিয়েশন, এখানে এডিটে ক্লিক করবে, আবার প্রোফাইল এডিটের জন্য চলে আসবে। আর যদি মনে করো যে না প্রোফাইল ঠিকঠাক রয়েছে তাহলে এখান থেকে ফাইনালাইজে ক্লিক করবে। এটা দেখে নিয়ে এই যে ফাইনালাইজ সাবমিশন রয়েছে এখানে ক্লিক করে দেবে। আমি এখানে ক্লিক করে দেবে, ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফাইনাল হয়ে যাবে। ফাইনাল হওয়ার পরে তোমাকে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে ওখানে দেখতে পাবে যে কোন পোস্টের জন্য তুমি আবেদন করবে সেটা তোমাকে শো করিয়ে দেবে। এবং এই যে কমপ্লিট প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট এর পাশে লেখা থাকবে অ্যাপ্লিকেশান সাকসেসফুল এবং মেক পেমেন্ট। তোমাকে পেমেন্ট করে দিতে হবে। জেনারেল কাস্টের জন্য, জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য 400 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটি হ্যান্ডিক্যাপ এদের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। তো এইভাবেই তোমরা তোমাদের ফর্মটাকে ফিল আপ করে নেবে মোবাইলের মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং সবার সাথে শেয়ার করে দিও।